হ্যালো গাইস, তো আজকে আমি এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় কুমারটুলিতে এবং আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো কুমারটুলিতে অন্নপূর্ণা ঠাকুরের মানে যেগুলো রং হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে সেই ঠাকুরগুলো আজকে তোমাদেরকে দেখাবো। আজকে ছোটো ঠাকুর দেখাবো না, বড় ঠাকুরগুলো দেখাবো তোমাদেরকে, তো তোমরা দেখতে থাকো। তো প্রথমেই চলে এলাম অতীন্দ্র আর্ট স্টুডিওতে এবং শিল্পী হচ্ছে মিন্টু পাল। এখানে দেখতে পাচ্ছি শীতলা ঠাকুর তৈরি হচ্ছে, এখানে অন্নপূর্ণা ঠাকুর নেই। এই যে শীতলা ঠাকুর সামনে থেকে দেখাচ্ছে একটু। এবং এটি হচ্ছে অন্নপূর্ণা শিল্পালয়, শিল্পী নীলাম পাল। আর এখানে কিন্তু ঠাকুর প্রায় কমপ্লিট হয়ে গেছে বলতে পারো, শুধু মাথার মুটুকগুলো পরালে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে এবং প্রচুর ঠাকুর হয়েছে এই স্টুডিওতে। আর এটা বাইরের দিকে দুটো ঠাকুর, আর এই ঠাকুরটা হচ্ছে ছাপা শাড়ি পরানো আছে, দারুণ দেখতে লাগছে। শুধু এবার গয়নাটা পরালেই আরও সুন্দর দেখতে লাগবে, গয়নার মুটুকটা। আর এই যে ভেতরে এখন সাজ পরানো হচ্ছে। আর ওই সাইডের লাইনে পুরো গোটা হচ্ছে শিব ঠাকুর, আর শিব ঠাকুরের সামনের দিকটা অন্নপূর্ণা ঠাকুরগুলো রাখা আছে। এবার চলে এসেছি শিল্পী সুনয়ন পালের স্টুডিওতে। তো এখানে কিন্তু প্রতিটা ঠাকুরের এখন চোখ আঁকার কাজ চলছে। চোখ আঁকা হয়ে গেলে ঠাকুরের সাজ গয়না এগুলো পরানো হবে। তো দেখতে পাচ্ছি এখন ঠাকুরের চোখ আঁকা হয়নি, এখন চোখ আঁকার কাজগুলোই চলছে। আর এটি হচ্ছে শিল্পী তারক পালের স্টুডিও এবং এখানে কিন্তু প্রতিটা ঠাকুরের যে চালচিত্র আছে সেগুলো সবুজ কালার করা হয়েছে। আর এখন ঠাকুরের যে বডির কালারগুলো করা হচ্ছে। তো এখন এই কাজগুলো চলছে তারক পালের স্টুডিওতে। এবং এখানে প্রায় 14-15টার মতন অন্নপূর্ণা ঠাকুর হয়েছে এবং সব হচ্ছে বড় ঠাকুর, এখানে ছোট ঠাকুর হয়নি, সব বড় ঠাকুর করা হয়েছে। এখন চলে এসেছি কুমারটুলির তারামা স্টুডিওতে এবং শিল্পী হচ্ছে চৈতন্য রায়। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের যে বেদির রং করা হচ্ছে। আর এখানে বেশি ঠাকুর হয়নি, এখানে ওই 6-7টার মতন অন্নপূর্ণা ঠাকুর হয়েছে এবং এখানেও ছোট বড় সব রকম মিশিয়ে ঠাকুর করা হয়েছে। আর একদম ছোট ঠাকুর নেই, মাঝারি সাইজ থেকে শুরু হচ্ছে এখানে ঠাকুর। আর এই তারামা স্টুডিওর সামনেই আছে শিল্পী অভিজিৎ পালের স্টুডিও। আর এখানে কিন্তু প্রায় 25-26টার মতন অন্নপূর্ণা ঠাকুর করা হয়েছে এবং এখানে কিন্তু অনেক ছোট ঠাকুরও করা হয়েছে, অন্নপূর্ণা ঠাকুরের ছোট মূর্তি। আর সব ঠাকুরের এখন রঙের কাজ চলছে। এবং এখানে যে অন্নপূর্ণা ঠাকুরের ছোট মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম শুরু হয় প্রায় 8,000 বা 9,000 টাকা থেকে। এইরকম দামে তোমরা এখানে ছোট ঠাকুর পেয়ে যাবে। তো এর থেকে বেশি হতে পারে, এর থেকে কিন্তু কম হবে না। এবার চলে এলাম শিল্পী উত্তম পালের স্টুডিওতে এবং এখানে প্রায় 7-8টার মতন ঠাকুর কিন্তু তৈরি হয়েছে, অন্নপূর্ণা ঠাকুর এবং সব বড় ঠাকুর। আর ঠাকুরের কাজ প্রায় 90% কমপ্লিট, বেশিরভাগ ঠাকুরের দেখতে পাচ্ছ। আর উত্তম পাল স্টুডিওর সামনেই আছে শিল্পী নারায়ণ পালের এই স্টুডিওটি এবং এখানে কিন্তু ঠাকুরের এখন স্প্রে রং করা হচ্ছে। আর এখানে অন্নপূর্ণা ঠাকুর শুধু নেই, এখানে শীতলা ঠাকুরও আছে। তো এই যে অনেকগুলো ঠাকুরই করা হয়েছে এখানে, এখন ঠাকুরের রঙের কাজ চলছে। এই যে এবার চলে এসেছি কুমারটুলির শিল্পী মুরারি পালের স্টুডিওতে এবং এখানে হচ্ছে ঠাকুরের এখনও রঙের কাজ চলছে। এখন কুমারটুলির সব স্টুডিওতেই হচ্ছে ঠাকুরের রঙের কাজ চলছে, কেননা আগামী 16 তারিখেই হচ্ছে অন্নপূর্ণা পূজা। তো তার জন্য ঠাকুর রেডি করা হচ্ছে এবং বেশিরভাগ ঠাকুর ডেলিভারি যাবে হচ্ছে 14 তারিখে। আর 14 তারিখে যেগুলো যাবে না সব ঠাকুর চলে যাবে 15 তারিখে। তো তার জন্যই এখন প্রস্তুতি চলছে। এটি হচ্ছে শিল্পী রামচন্দ্র পালের স্টুডিও এবং এখানে এখন ঠাকুরের চোখ আঁকার কাজ চলছে। আর এখানে প্রায় 6-7টার মতন ঠাকুর অন্নপূর্ণা ঠাকুর করা হয়েছে, ঠাকুরের কাজ প্রায় 90% কমপ্লিট। এই যে এখানে একটা অন্নপূর্ণা ঠাকুর দেখতে পাচ্ছ, ঠাকুরের চোখটা কিন্তু দারুণ হয়েছে এবং শিল্পী হচ্ছে সমীর পাল আর স্টুডিওর নাম হচ্ছে অর্পিতা স্টুডিও। আর এটাও হচ্ছে ওই অর্পিতা স্টুডিওরই ঠাকুর, বাসন্তী ঠাকুর। তবে 2024-এ কিন্তু বাসন্তী ঠাকুর কম করা হয়েছে, বেশিরভাগ হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর। আর এটা হচ্ছে একটি বাসন্তী ঠাকুর এবং ঠাকুরের এখন চোখ আঁকার কাজ চলছে। চলে এসেছি এবার শিল্পী নৃসিংহ পালের স্টুডিওতে। স্টুডিওর সামনেই দেখতে পাচ্ছ প্রচুর অন্নপূর্ণা ঠাকুর রাখা আছে এবং
ঠাকুরের রঙের কাজ চলছে। আর পাশেই হচ্ছে এই যে রাখাল পালের স্টুডিও, এখানে বড় একটি বাসন্তী ঠাকুর করা হয়েছে। চলে এসেছি এবার শিল্পী ধনঞ্জয় রুদ্র পালের স্টুডিওতে। তো এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ সব হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর, বাসন্তী ঠাকুরে নেই, সব অন্নপূর্ণা ঠাকুর। এবং এখানে নববর্ষের জন্য দুটো ছোট লক্ষ্মী গণেশের মূর্তি রেডি করে রাখা হয়েছে। এটা হচ্ছে অর্ডার দেওয়া ঠাকুর এবং এই ঠাকুরটার দাম হচ্ছে জোড়া 10,000 টাকা, মানে গণেশ ঠাকুরটা 5,000 টাকা আর লক্ষ্মী ঠাকুরটা 5,000 টাকা। তো এই দুটো জোড়া ঠাকুর 10,000 টাকার ঠাকুর, তো দারুণ লাগছে। এটি হচ্ছে ব্রজেশ্বর পালের স্টুডিও, শিল্পী ব্রজেশ্বর পাল। এবং এখানে এখন দেখতে পাচ্ছ বাসন্তী ঠাকুরকে রেডি করা হচ্ছে আর ঠাকুরের চোখ আঁকা হয়ে গেছে এবং দারুণ লাগছে কিন্তু এখনই। আর সাজগুলো কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে। তো এখানে একটাই হচ্ছে বাসন্তী ঠাকুর হয়েছে। আর আজকের ভিডিওর শেষে চলে এসেছি প্রকৃতি স্টুডিওতে, শিল্পী বঙ্কিম পাল। আর এখানে কিন্তু বেশিরভাগ ছোট ঠাকুর তৈরি হয়। এই যে ছোট ছাঁচের লক্ষ্মী গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, এগুলো সব নববর্ষের জন্য। আর এখানে একটা হচ্ছে বড় অন্নপূর্ণা ঠাকুর করা হয়েছে। এই যে এই ঠাকুরটা, ঠাকুরের শাড়িটা পরালে ঠাকুরের কাজ কমপ্লিট হয়ে যাবে, এমনিতে সম্পূর্ণ কাজ কমপ্লিট। শাড়িটা, চুলটা আর গয়নাগুলো পরালেই পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। অপূর্ব লাগছে ঠাকুরকে।